এইভাবে ভেঙ্গে পড়বেন না দাদা। ভগবানের মহিমা বুঝবার কারো সত্য নেই দাদা, কারো বুঝবার সত্য নেই। চলুন দাদা, মা লক্ষ্মীকে নিয়ে আমরা এখন গৃহে চলে যাই। না না রে ভাই, ওই গৃহে আমি আর যাব না। আমি আমার মা লক্ষ্মীর সঙ্গে নদীর জলে জাম দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। না না, তা হতে পারে না। দাঁড়াও দাদা, দাঁড়াও, আমি আসছি দাদা। আমার দাদা যে পথে চলে গেছে, আমিও দাদার সঙ্গে সেই পথে চলে যাব। দাদা সবাই চলে গেল, আমিও দাঁড়িয়ে থাকতে পারছি না। আমিও চলে যাব। এই কলঙ্কিত জীবন আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে বিসর্জন দেব। আমি বিসর্জন দেব। কৃষ্ণ রায়ের মুখে জ্বালিয়ে দিয়েছি এক বিভীষিকার আগুন। সে আগুনেই জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে দেবরায়। রামনাথ রণদেব মহারাজ, এত হাসির কারণ কি? বলো, কি সংবাদ নিয়ে এসেছো? মহারাজ, যখন দুধ গিয়ে সংবাদ বললো তখন রাজা শুনে একেবারে অচেতন হয়ে পড়লো। তখন আমরা মনের আনন্দে হাসতে হাসতে চলে এলাম। রামনাথ রণদেব, এই আনন্দের দিনে তোমাদের কাজে আমি সন্তুষ্ট হয়ে তোমাদেরকে আমি 1 লক্ষ টাকা পুরস্কৃত করলাম। এই নাও তোমাদের পুরস্কার। এই আনন্দের দিনে ভাইজিকে ডাকো। এই কে আছিস? ভাইজিকে পাঠিয়ে দে। ভাইজিগণ, এই নাও তোমাদের পুরস্কার। আমার কণ্ঠের হীরার হার। হাই মিথ্যে ভাবি
কি বলে গেল? ও একটা পাগল মহারাজ, পাগলের প্রলাপ কোনোদিন সত্য হয় না। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়? চলো আমরা এখন বিশ্রাম কক্ষে যাই। তাই চলুন মহারাজ। হাই চলো রামনাথ রণদেব। ইয়া 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 ইয়া। নবজবানে পা লাগতে কেন তুমি আমাকে স্বামী হারা করলে? তোমার খেলা যে আমি কিছুতেই বুঝতে পারলাম না। বিধাতায় করিল তুই জানিস না বিধবা মেয়েদের লাল শাড়ি আর এত হিরে জহরত পড়তে নেই? তুমি কি বলছো মাসি বাপ? পূর্ণতিথিতে বিধবা বিধবা এই কথা তোমাকে কে বলেছে? কেন চির বিধমুখী দেখেই বলেছে, তোর কথাই বলেছে। কাকা বলেছে? হ্যাঁ, তোর কাকাই বলেছে। ও মাসি
না, বিধবার আবার ময়ূরের পাখনা গেলেছে। যা যা এখান থেকে। আচ্ছা আমি জানি। মা লক্ষ্মী, লক্ষ্মী আয় মা, তুই আমার বুকে আয়। তুই যে আমার আদরের রাজলক্ষ্মী। না বাবা না, তুমি আমাকে রাজলক্ষ্মী মনে রেখো না। আমি যে বিধবা, আমি যে কলঙ্কিনী বাবা। কে বলেছে রে মা তুই বিধবা? এই নিষ্ঠুর বাক্য তোকে কে বলেছে? বাবা, মহাভারত আর পুরাণ থেকে কাকা বলেছে আমি নাকি বিধবা, আমি নাকি কলঙ্কিনী, আমি নাকি কলঙ্কিনী। দেবরায় বলেছে, সে ভুল বলেছে। দেবরায়, দেবরায়। দাদা, দাদা আমাকে দেখেছেন দাদা? খিরে ভাই দেবরায়, আজ কি ভাইয়ে ভাই আত্মকলহ করতে চাস? কেন দাদা, কি হয়েছে আপনি সব খুলে বলুন দাদা। তুই নাকি বলেছিস আমার মা লক্ষ্মী বিধবা? হ্যাঁ দাদা, আমিই তো বলেছি লক্ষ্মী বিধবা। কেন রে ভাই, তুই তার কাকা হয়ে এত বড় একটা বজ্র আঘাতের কথা তোর মুখে তুই বলতে পারলি? তুই কি মানুষ না পশু? বিধায় কেন গালি দিচ্ছেন দাদা? এই বিধবার কথা নিয়ে রাস্তাঘাটে প্রজারা নিন্দা করছে, ঘরের কোণে বসে কুলবোধর ঠাট্টা বিদ্রুপ করছে, আর আপনি কি কন্যার মায়াই পড়ে এই সমাজের কলঙ্ক করতে চান দাদা? সমাজ? হ্যাঁ হ্যাঁ সমাজ। কার সমাজ? তুই আর আমি হলাম এই সমাজের কর্ণধার। আমরা যদি একতা নিয়ে প্রতিবাদ করি তবে কার সাধ্য আছে আমাদের সামনে এসে দাঁড়ায়? না দাদা না, এই সমাজ যখন বলেছে লক্ষ্মী বিধবা, তাহলে তাকে আমি কিছুতেই সদুবা বলতে পারবো না। আমি আপনার ভ্রাতস্ফূর্তি বলে আপনি বলতে পারেন লক্ষ্মী সুধবা, কিন্তু আমাদের সমাজ তা কখনো বলবে না। আমাদের সমাজের সকলেই বলবে লক্ষ্মী বিধবা, লক্ষ্মী বিধবা, লক্ষ্মী ছিল বিধবা। ও ভগবান, এখন আর আমার কোনো উপায় নেই, আমার কোনো অব্যাহতি নেই। দেবরায় বলেছে লক্ষ্মী আমার বিধবা, সামান্য বল্লাদর সেও বলে গেল লক্ষ্মী আমার বিধবা। ওগো ওগো বিশ্ব জোড়ার মাটির পৃথিবী, তুমি দুভাগ হয়ে যাও, আমি তোমার ভিতরে লুকিয়ে পড়ি। না না রাজু, লজ্জার সমাজ থেকে পৃথিবী থেকে সরে যেতে চাও কেন? সমাজ তোমার নরকে যাক। অঞ্জলি রাক্ষসিনী, স্বামীগ্রাসিনী, তুই সেদিন আমার মা লক্ষ্মীর গায়ে জাটা মেরেছিলি, আজ আবার স্বামীর অবাধ্য হয়ে এই সমাজের বশীভূত হয়েছিস। আজ আজ তোর রক্ষা নেই, আমি এখনই তোকে ছেড়ে দেব।
আর এক পা অগ্রসর হলে আমি তোমাকে হত্যা করতে বাধ্য হব। বাহ! তরীর তরুণ নারীর প্রেমে হয়েছিস বেকুল, মৃত্যুর বিভীষিকায় দাঁড়ালি শিকালের ছেনা। তবে আয় আয় রে নিষ্ঠুর, তোর যুদ্ধের স্বাদ আমি এখনো এসো তো আমি প্রস্তুত। কোথায় বাল্লাদর? শৃঙ্খল নিয়ে এসো। আদেশ করুন রাজন, বলুন কি করতে হবে? বন্দি করো। একই বলছো এই রাজন? বৃদ্ধ রাজাকে। কোনো কথা নয়, যা বলছি তুমি তাই করো। বন্দি করো এই মুহূর্তে এই বৃদ্ধ রাজাকে। আমি তাই করছি রাজন। হায় বেদনা গে সোনা কাকা আমারো কাহারে কোনো কথা নয়, বন্দি ঘরে বললা তোরে বৃদ্ধ রাজাকে। আমি তাই করছি রাজন। পিতা যা সমাজের আবর্জনা, আমাকে আর কাকা বলে ডাকতে হবে না। তোরা এখান থেকে চলে যা বলছি। আমি তোর মুখে আর কাকা ডাক শুনতে চাই না। বাল্লাধর, তুমি এখন সৈনিকদের কাছে যাও। আমি তাই যাচ্ছি রাজন। তুই কার কাছে কাঁদছিস রে মা? সে তো মানুষ নয়, সে হচ্ছে একটা বেঈমান বিশ্বাসঘাতক। বেঈমান আমি নই, বেঈমান হচ্ছেন আপনি। তুমি আমাকে শত বিনয় করলেও আমি তোমাকে কিছুতেই মুক্তি দেব না। মুক্তি দেবে না? না না না। তাহলে তুই আমাকে কি করবি? ফাঁসির কাস্টে ঝুলাবি? না অগ্নিকণ্ঠে ফেলে দিবি? না কাল
সব দিয়ে দংশন করাবি। তোমাকে দিলাম তোমাকে দিলাম তোমাকে দিলাম আমি হাই দিও না দিও না কাকা সমাজের আবর্জনা আমাকে আমাকে কাকা বলে ডাকতে হবে না। তোর মুখে আমি আর কাকা ডাক শুনতে চাই না। যাও যাও পুরোমুখী, তোর মুখ দেখলো মহাপাপ। তুই এখান থেকে অনেক দূরে কোথাও চলে যা, তোর আর মুখ দেখতে চাই না। আর আমার সতীনের মেয়ে কখনোই ভালো হতে পারে না। যা এখান থেকে চলে যা। হাই পাই ভরে কো ওই
যাবার পূর্বে তোমাদের গায়ের সমস্ত পোশাক খুলে এখানে রেখে যাও। পিতা তুই আজ বিধবা